কিছু মানুষ আছে ভালো ব্যবহারকে দুর্বলতা ভাবে, চুপ থাকাকে ভয় ভাবে, আর আপনার ধৈর্যকে সুযোগ বানায়। আজ আমি আপনাকে মারধর শেখাব না, আজ শেখাব দুষ্ট লোককে এমনভাবে জব্দ করার কৌশল যাতে সে নিজেই দূরে সরে যায় আর আপনি থাকেন সম্মানের জায়গায়। এই ভিডিও কারো ক্ষতি করার জন্য নয়, এই ভিডিও তাদের জন্য যারা ভালো হতে গিয়ে বারবার ঠকে, যাদের সরলতাকে অনেকে ব্যবহার করে। মনে রাখবেন, দুষ্ট লোককে হারাতে গেলে আপনাকে দুষ্ট হতে হয় না, বুদ্ধিমান হলেই যথেষ্ট। চলুন শুরু করি। দুষ্ট লোককে জব্দ করার 10টি শক্ত উপায়। নাম্বার 1, বেশি কথা বলা বন্ধ করুন। দুষ্ট লোকের সবচেয়ে বড় অস্ত্র হল আপনার কথা এবং আপনার প্রতিক্রিয়া। যদি আপনি সবকিছু খুলে বলেন, নিজের অনুভূতি প্রকাশ করেন বা সব প্রশ্নের উত্তর দেন, তারা তা ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। কি করবেন? কথাবার্তা সংক্ষিপ্ত রাখুন, প্রয়োজন ছাড়া কোনো তথ্য দেবেন না। প্রতিটা কথা স্পষ্ট এবং দৃঢ় হোক। অনুভূতি দেখানো থেকে বিরত থাকুন। দুষ্ট লোক আপনার আবেগকে দুর্বলতা মনে করে। মনে রাখবেন, চুপ থাকা এবং সংযম দেখানো সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। আপনি যত কম কথা বলবেন, দুষ্ট লোকের জন্য তত কম সুযোগ থাকবে। সে তখনই বুঝবে যে আপনি তার খেলা খেলে যাচ্ছেন না। শব্দের শক্তি ঠিকমতো ব্যবহার করতে জানলে দুষ্ট লোক নিজেই পিছনে সরতে শুরু করবে। নাম্বার 2, বেশি কথা বলা বন্ধ করুন। দুষ্ট লোকের সবচেয়ে বড় শক্তি হল আপনার বলা কথা, আপনার আবেগ আর আপনার প্রতিক্রিয়া। আপনি যত বেশি কথা বলবেন, সে তত বেশি তথ্য পাবে আপনাকে আঘাত করার জন্য। কি করবেন? অপ্রয়োজনীয় কথা একদম বাদ দিন। নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার বন্ধ করুন। প্রশ্নের উত্তর ছোট এবং পরিষ্কার দিন। মনে রাখবেন, চুপ থাকা দুর্বলতা না, চুপ থাকা অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জবাব। নাম্বার 3, আবেগ দেখানো কমিয়ে দিন। দুষ্ট লোক চায় আপনি রেগে যান, কষ্ট পান, ভেঙে পড়েন। আপনি যত আবেগ দেখাবেন, সে তত আনন্দ পাবে। কি করবেন? কথা বলার সময় শান্ত থাকুন। মুখে হাসি থাকলেও ভেতরে নিয়ন্ত্রণ রাখুন। রাগ বা কষ্ট প্রকাশ করবেন না। যে মানুষ আপনার আবেগে নাড়া দিতে পারে না, সে আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে না। নাম্বার 4, স্পষ্ট সীমা টানুন। সবাইকে সব জায়গায় ঢুকতে দিলে আপনার জীবনটা বাজারের পরিণত হবে। কি করবেন? এটা আমার ব্যক্তিগত বিষয়, এখান পর্যন্তই, এর বেশি নয়। এই কথাগুলো বলতে শিখুন। সীমা না টানলে ভালো মানুষরাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। নাম্বার 5, সব প্রশ্নের উত্তর দেবেন না। দুষ্ট লোক প্রশ্ন করে সাহায্যের জন্য নয়, তথ্য সংগ্রহের জন্য। কি করবেন? প্রয়োজন নেই এমন প্রশ্ন এড়িয়ে যান। সময় হলে বলতে শিখুন। নীরব থাকাও এক ধরনের উত্তর। সব প্রশ্নের উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ না। নাম্বার 6, প্রমাণ রেখে চলুন। দুষ্ট লোক কথা ঘোরাতে ও মিথ্যে বলতে ওস্তাদ। কি করবেন? মেসেজ সেভ রাখুন। কল বা কথা হলে প্রমাণ রাখুন। সাক্ষী থাকলে ভালো। প্রমাণ থাকলে সবচেয়ে চালাক লোকও সাবধান হয়ে যায়। নাম্বার 7, সবার সামনে নয়, একা সামলান। দুষ্ট লোক প্রকাশ্যে নাটক করতে ভালোবাসে, কারণ সেখানে সে সহানুভূতি পায়। কি করবেন? একা কথা বলুন, শান্তভাবে বলুন, স্পষ্ট সিদ্ধান্ত দিন। ভিড়ের সামনে সে বাঘ, একা হলে তার সাহস কমে যায়। নাম্বার 8, দুর্বলতা শেয়ার বন্ধ করুন। সবাই বন্ধ না, সব গান বিশ্বাসযোগ্য না। কি করবেন? নিজের কষ্ট নিজের মধ্যে রাখুন। প্রয়োজন ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। নিজের পরিকল্পনা গোপন রাখুন। আপনার দুর্বলতা অন্যের হাসির কারণ হতে দেবেন না। নাম্বার 9, দূরত্ব তৈরি করুন। সব লড়াই লড়ার দরকার নেই, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কি করবেন? কম দেখা, কম কথা, কম সুযোগ দেওয়া। দূরত্ব অনেক সময় সবচেয়ে শক্ত শাস্তি। নাম্বার 10, নিজের উন্নতিতে ব্যস্ত থাকুন। সবচেয়ে বড় জবাব হল আপনি ভালো আছেন, শান্ত আছেন, এগিয়ে যাচ্ছেন। কি করবেন? নিজের জীবন গুছান, নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন, নিজেকে মূল্য দিন। দুষ্ট লোক সবচেয়ে বেশি কষ্ট পায় যখন দেখে আপনি তাকে ছাড়াই সুখে আছেন। মনে রাখবেন, আপনি ভালো মানুষ বলেই দুর্বল নন, আপনি চুপ থাকেন বলে বোকা নন। কিন্তু এখন সময় এসেছে ভালো থাকার পাশাপাশি বুদ্ধিমান হওয়ার। এই ভিডিও যদি আপনাকে একটু হলেও শক্ত করে তোলে, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন কোন পয়েন্টটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে।
নিজেকে বাঁচান, নিজেকে সম্মান করুন, কারণ আপনি তার যোগ্য।